ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের নির্দেশের সুন্নাতের সাথে অসামঞ্জস্য পথে চলে, সুন্নাতের নির্দেশের ব্যতিক্রম চলে। ইউখালিফ মানে মুখালাফাত, বৈষম্য, বিরোধী, অসামঞ্জস্য, বিপরীত। এখানে বিরুদ্ধচারণ বলা হয় না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধচারণ করি না, আমরা অস্বীকারও করি না, কিন্তু বিপরীত করি। এই বিপরীতের কথা আল্লাহ এখানে বলছেন যে ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত করে, ব্যতিক্রম করে, অসামঞ্জস্য করে, তারা যেন সতর্ক হয়। আন তুসিবাহুম ফিতনাহ, তাদের উপরে ফিতনা পতিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপরে ভয়ানক মর্মন্তুদ মহাশাস্তি তাদের প্রতি আপতিত হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি কেউ কোনো আমল না করে, তার বিপরীত করে, এই করার দ্বারা সমাজে ফিতনা হবে, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আর এই জন্য তো এত ফিতনা। এখন যদি আমরা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে নামাজ পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে আমরা জিকির করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে আমরা রাজনীতি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিত অর্থনীতি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে পিতামাতা মারা গেলে কী করতে হবে সেইগুলো যদি আমরা করি, সকল কিছু যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে করি, তাহলে আর ফিতনা থাকবে না, সব একরকম হবে। যেন আরবে তো কোনো ফিতনা নাই, আরবের সকল মানুষেরা একই মতের অনুসারী। এখন আমাদের এই সমাজে, আমার এই মসজিদে, দেবীপুর মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া হয় না, আর আশেপাশে সব মসজিদে হচ্ছে। কী কারণে হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অসামঞ্জস্য হওয়ার কারণে, সুন্নাতের বিপরীত যার কারণে। আর আরব দেশে আপনি যান, আরবে হাজার হাজার মসজিদ আছে, মক্কা মদিনা থেকে শুরু করে যত এলাকায় মসজিদ আছে, কোনো মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া নাই, কোনো ইমাম দোয়া করে না। অনেকেই বলে যে মক্কা মদিনায় হয় না, ওই মক্কায় সবসময় মানুষ তাওয়াফ করে, ওই জানাজা আসে, অমুক তমক। মদিনাতেও তাই 5 ওয়াক্ত সালাতের পরে জানাজা থাকেই, হুজুর দোয়া করার টাইম পায় না, বিভিন্ন যুক্তি পেশ করে। আচ্ছা, মক্কা মদিনার কথা বাদ দিলাম, আরও অনেক মসজিদ আছে। আমরা উমরায় গিয়ে তো আমরা অনেক মসজিদে নামাজ পড়েছি। আমরা জেদ্দা থেকে শুরু করে মক্কা মদিনা বিভিন্ন জায়গায়, যত জায়গায় গিয়েছি, সকল জায়গায় আমরা নামাজ পড়েছি। কখনো জোহরের নামাজ জামাতে পড়েছি, কখনো আসরের নামাজ জামাতে পড়েছি। কোনো সময়, কোনো ওয়াক্তে, কোনো মসজিদে আমরা তো সম্মিলিত দোয়া দেখিনি। তাহলে ওই আরবের জনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমের উপরে আছে, তাই ওখানে কোনো ফিতনা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের নির্দেশের সুন্নাতের ব্যতিক্রম চলে, অসামঞ্জস্য চলে, বিরোধিতায় চলে, তারা যেন সতর্ক হয়। আন তুসিবাহুম ফিতনা, তাদের মধ্যে ফিতনা পতিত হবে, তাদের উপরে ফিতনা চলে আসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপরে ভয়ানক মহাশাস্তি আপতিত হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত চললে দুইটা শাস্তি হবে। একটা হচ্ছে সমাজে ফিতনা হবে, দুইটা হচ্ছে তাদের প্রতি মহাশাস্তি আসবে। এই শাস্তি দুনিয়াতেও আসতে পারে, পরকালে আল্লাহ তাআলা দিতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম চললে দুনিয়াতে শাস্তি হিসেবে ফিতনা আসবে। এই ফিতনাও আল্লাহর তরফ থেকে একটা শাস্তি। এই ফিতনাটা কীরকম ফিতনা, এটা আল্লাহ ভালো জানে। কন্দল, যুদ্ধ, বিগ্রহ এগুলো হতে পারে। এই ফিতনার দ্বারা বিভিন্ন আল্লাহ তাআলা বালা মুসিবত এগুলো হতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় না চললে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ফিতনা দিবেন, আর পরকালে আল্লাহ তাআলা মহাশাস্তি দিবেন। অতএব আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে যদি আমরা আমাদের ইবাদতগুলো করি, কর্মগুলো করি, তাহলে সমাজে আর কোনো ফিতনা থাকবে না, আর পরকালে আমাদের উপর আর আযাব আসবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মানুষকে বলে দাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তাহলে আমি বলেছি ইতাআত আর ইত্তেবা দুটো বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করতে হবে, ইত্তেবা করতে হবে। ইতাআত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন তার প্রতি আনুগত্য প্রদর্শন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন ওইগুলোর প্রতি আনুগত্য প্রদর্শন করা, ওইগুলিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ইতাআত। আর ওই কর্মগুলো, কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে করা হচ্ছে ইত্তেবা। তাহলে ইতাআত এবং ইত্তেবা দুটো আলাদা বিষয়। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মের উপরে, অর্থাৎ ইসলামের যত ইবাদত আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে দিয়েছেন, সকল ইবাদতের প্রতি, কর্মের প্রতি আমার আনুগত্য থাকবে, আমার সমর্থন থাকবে, এটা হচ্ছে ইতাআত। এখন এই কর্মের প্রতি আমি সমর্থন দিলাম, আমি নামাজ স্বীকার করে নিলাম, আমি হজ স্বীকার করে নিলাম, আমি যাকাত স্বীকার করে নিলাম, অর্থাৎ যত কর্মগুলিকে আমরা স্বীকার করে নিয়েছি, যে ইবাদতগুলোর প্রতি, যে আমলের প্রতি আমরা
আনুগত্য প্রদর্শন করেছি, স্বীকৃতি প্রদর্শন করেছি, এখন ওই কর্মগুলো ইবাদতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে তরিকায় করা হচ্ছে ইত্তেবা। বুঝেছেন ভালো করে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ফাত্তাবিউনি, হে নবী বলে দাও আল্লাহকে পেতে হলে আমার ইত্তেবা করতে হবে, কারণ আমি আল্লাহর ইবাদতগুলো আল্লাহর নির্দেশিত তরিকায় করে আমি আল্লাহর মাহবুব হয়েছি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। এখন যদি তোমরা ওইরকম আল্লাহর প্রিয়পাত্র হতে চাও, আমি মোহাম্মদ আমার মতো ফাত্তাবিউনি, তাহলে একটাই পথ, আমার ইত্তেবা করতে হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ব্যতি রেখে, সুন্নাতের পথ ব্যতি রেখে অন্য যে কোনো পথে আপনি যান না কেন, আপনি কখন আল্লাহর সন্তুষ্টি পাবেন না। আর আপনি কি কারণে অন্যের পথে যাবেন? একটা যুক্তি আপনি বুঝেন, এই যুক্তি যদি আপনি মেনে নেন বা এই কথাটা আপনি মেনে নেন, আর কোনোদিন নবীর সুন্নাতের বাইরে যাবেন না। আমরা দুনিয়াতে যে ইবাদতগুলো করছি কোন কালের জন্যে? পরকালের জন্যে। পরকালে সবাই বিশ্বাস করি তো, আমরা পরকালে সবাই বিশ্বাস করি, এবং দুনিয়াতে আমরা যত ইবাদত করছি সব ইবাদত পরকালের জন্য। আচ্ছা, পরকালে মালিককে? আল্লাহ না? মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিককে? আল্লাহ। সেই জগতে আল্লাহ ছাড়া কি আর কোনো রাজত্ব আছে? সেই জগতে কি আল্লাহ ছাড়া অন্যকে আর প্রতিদান দিবে? অন্য কোনো মালিক আছে ওই জগতে? কেউ বাদশাহ আছে, প্রধান আছে, কোনো নেতৃবর্গ আছে, কেউ কোনো আমার উপকারে আসবে? তাহলে ওই জগতের মজুরি সব একমাত্র আল্লাহই দিবেন। তাহলে ওই জগতে যেহেতু আল্লাহই প্রতিদান দিবেন, আর ওই আল্লাহই মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে ওই আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে ইবাদতগুলো দিয়েছেন, আর ওই ইবাদতগুলো আল্লাহর দেখানো পথে নবী করেছেন। তাহলে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওই কাজগুলো করি, তাহলে পরকালে আল্লাহর কাছে আমরা সবগুলো পাবো। তাহলে এইখানে নবী ছাড়া কি আর অন্য কোনো পথ ধরার দরকার আছে? হ্যাঁ, দরকার ছিল। যদি পরজগতে আল্লাহ ছাড়া আরও মালিক থাকতো, আরও যদি রাজা বাদশাহ থাকতো, আরও যদি অন্যের কাছে যদি জান্নাত জাহান্নাম এগুলো থাকতো, তাহলে আমাদের আরও অন্যের সিস্টেম মানার দরকার ছিল। ছিল না? অবশ্যই ছিল। কারণ যেহেতু পরকালে অনেক মালিক আছে, এক একটা মালিকের কাছে বিচিত্রময় জান্নাত আছে, বিচিত্রময় জাহান্নাম আছে, এক একজনের কাছে এক একটা আছে, আর এক একজন বাদশাহ, এক একজন মালিক দুনিয়াতে এক একটা নবী পাঠাইছে, এক একটা সিস্টেম দিয়েছে। অতএব এই দুনিয়াতে আমাকে সকলের সিস্টেমে মেনে যেতে হবে, তাই না? এরকমই তো ছিল। কিন্তু যেহেতু পরজগতে আল্লাহ ছাড়া আর কোনো রাজত্ব নেই, অতএব ওই পরজগতের মালিক আল্লাহ মোহাম্মদকে যেভাবে পাঠাইছেন, যে সিস্টেম দিয়ে মোহাম্মদ ইবাদত করেছেন, এই সিস্টেমের ব্যতিক্রম এই জন্য আমরা আর যাই না। হ্যাঁ, আমিও যেতাম যদি ওই জগতে আরও মালিক থাকতো। অতএব যেহেতু আল্লাহ ছাড়া আর ওই জগতে কেউ নাই, আর ওই আল্লাহ মোহাম্মদেরই ইত্তেবা করতে বলেছেন, অতএব অন্যের পথ, অন্যের আদর্শ গ্রহণ আমি কেন করব? আপনাদের মতো আমিও করতাম। আমিও 7 দিনে আমার সন্তান মারা যাওয়ার পর আমিও খাওয়াতাম, যদি আমার নবী ওই সিস্টেম দিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সন্তান মারা গিয়েছে, তার স্ত্রীরা মারা গিয়েছে, কত সাহাবী মারা গিয়েছে, কোনো দিন তো 7 দিনে কোনো দোয়ার অনুষ্ঠান, কোনো খাওয়ার অনুষ্ঠান, কোনো 40 উদযাপন, কোনো কিছু তো করেন নাই। কোনো কিছুই করেন নাই। করেন নাই মানে কি? আপনি কি বুঝলেন? অনুমতি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই মানে এটা আমাকে বর্জন করতে হবে, এটা বর্জনের সুন্নাত। আমরা সমাজে শুধু কর্মের সুন্নাত বুঝি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছে করো, নবী দাড়ি রাখিছে দাড়ি রাখো, নবী জুব্বা পরেছে জুব্বা পরো, নবী টুপি পরেছেন টুপি পরো, এগুলো নবীর কর্মের সুন্নাত। কিন্তু নবী যে কাজগুলো বর্জন করেছেন ওই কাজগুলো বর্জন করাই সুন্নাত। এইটা আমরা মুমিনেরা মেনে নিতে পারি না। আমরা বিভিন্ন যুক্তি পেশ করে এই দ্বিতীয় পর্যায়ের কাজগুলো সমাজে আমরা চালু করি, যে মানুষ খাওয়ানো তো খারাপ কাজ না, হুজুর খাওয়ানো তো ভালো কাজ, দোয়া করা ভালো কাজ। ভালো কাজই তো নবী করেন নাই। যে এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে যে ইবাদতই করেন যত ভালো হোক কবুল হবে না। তা আপনারা বুঝবেন সহিহ বুখারীর একটা হাদিস দিয়ে। হযরত আনাস বলেন, 3 জন লোক যা সালাসাতু রাহাতি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলো। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে তারা প্রশ্ন করলো। তার স্ত্রীদেরকে বলল যে আল্লাহ রসুলের কেমন ছিল নামাজ, কেমন ছিল সিয়াম, কেমন তার ঘর সংসার, বিবিদের সাথে কেমন সময় দেয়, মানে রসুলের যত আমল আছে সব তার ঘরের স্ত্রীদের কাছ থেকে শুনেছেন, অন্য কারো কাছে যায় না। যে নবীর সমস্ত গুপ্ত কথা, গুপ্ত ইবাদত, অপেন ইবাদত যা কিছু আছে, আমরা কারো কাছে না গিয়ে চলো আমরা 3 জন তার স্ত্রীদের কাছে যাই, কারণ তার ঘরের স্ত্রীদের কাছে গেলে নবীর সমস্ত আমল সম্পর্কে জানা যাবে। তাই এই 3 জন লোক
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে এসে ইয়াস আলুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে প্রশ্ন করল। ফালাম্মা উখবিরু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলো তাদেরকে জানিয়ে দেওয়া হলো। কান্নাহুম তাকালুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলো তারা জানার পরে খুব কম মনে করল যে হাই রে আল্লাহ, এ নবী হয় এত কম আমল করে, হাই 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 হাই, এ না নবী মানুষ, এর তো আরও আমল করার দরকার, এই একটুখানি আমল করে এই আমল, হাই 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 হাই, এ তো কম আমল, এরকম তারা আফসোস করতেছে। তাকালুহা মানে ওটাকে আকাল মনে করলো, মানে খুবই কম মনে করলো। আমরা বাংলায়ও বলি যে দেশে আকাল লাগিছে, আসলে আকাল শব্দটা আরবি, আকাল শব্দটা আরবি, আকাল মানে কম, আকাল মানে কি হামজা অফ লাম, আকাল্লু মানে কম হওয়া। তে আমরা এটাই বাংলায় বলি দেশে আকাল পড়েছে, আকাল মানে কমতি পড়েছে। আজকে বুঝুন এই কথাটা, আকাল শব্দটা আরবি, আকাল মানে কম হওয়া, তার মানে দেশে এখন আকাল, তার মানে জিনিসের ঘাটতি কম। তে এই তিনটা লোক কান নাহুম তাকালু, এই তিনটা লোক ওইটাকে কম মনে করলো, আকাল মনে করলো, দুষ্প্রাপ্য খুবই অল্প মনে করলো। তারপরে বলল ওয়াইনা নাহানু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম মনে করে বলল আরে বাদ দাও বাদ দাও, উনি নবী মানুষ, ওনার সাথে আমাদের তুলনা হয়? তো উনি নবী মানুষ, উনি অল্প আমল করলে বা আমল অল্প হলে কোনো সমস্যা নাই, আর আমরা তো নবী না। অতএব কদ গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেহেতু আল্লাহ তাআলা তার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, অতএব সে আমল কম করুক বেশি করুক তার কথা আলাদা। অতএব নবীর সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমাদের এই যুগের কিছু মানুষ নবীর সুন্নাত শোনার পর বলে হুজুর নবীর সাথে আমাদের তুলনা হয়, নবীর কথা বাদ দেন, আমরা গুনাহগার মানুষ, আমাদেরকে নবীর সাথে তুলনা হয়, অতএব নবীর কাজ আমাদের করা জরুরি না, এইটা তারা বোঝায়। তো এই লোকেরা ওই রকমই বলতেছে, আরে উনি নবী মানুষ, উনি যে আমলে করে করুক কি ভাই, ওই নবীর কথা বাদ দে, কারণ নবী আল্লাহ এমনি জান্নাতে দিবি, তার আল্লাহ সব গুনাহ ক্ষমা করেছে, আমারে তো আল্লাহ ক্ষমা করে নাই, আমারে বেশি বেশি করতে হবে। তাই তারা কি করলো, ক্বাল আহাদুহুম, তাদের একজন বলল যে আম্মা আনা ফাইন উসাল্লিল্লাহিল আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে শুনলাম যে উনি রাত্রের কিছু অংশে নামাজ পড়ে আবার ঘুমায়, তা আমি কি করব, উসাল্লিল্লাহিল আবাদা, আমি সারা জীবন রাত জেগে জেগে আমি নামাজ পড়ব, আমি কখনো ঘুমাবো না। অতএব নবী কিছু রাত্রে নামাজ পড়ে আবার ঘুমায়, তা আমি কি করব, কখনোই আমি রাত্রে ঘুমাবো না, আমি সারা জীবন, আবাদা মানে চিরদিন, চিরদিন আমি রাত জেগে জেগে আমি সালাত আদায় করব। ওয়াকাল আখারু, আরেকজন বলল আনা আসুমুদ দাহারা ওয়ালা উফতিরু, আমি সারা বছর সিয়াম পালন করব, কখনো রোজা ভাঙবো না। কিন্তু দেখলাম নবী একদিন রোজা রাখে একদিন ভাঙে, তার স্ত্রীরা তাই বলল, তে ভাই আমি সারা জীবনই রাখবো, ভাই আমি গুনাহগার মানুষ, ওই নবীর সাথে তুলনা করলে আমার হবি না, আমার আমল বেশি করতে হবে, এই কথা তারা বলল। ওয়াকাল আখারু, তৃতীয়জন বলল আনা আতাজিলুন নিসা, ওরে ভাই আমি মেয়েদেরকে আজ থেকে ত্যাগ করলাম, আমি মেয়েদেরকে অ্যাভয়েড করলাম, ফালা আতাজাওয়াজু, আমি কোনো দিন বিয়ে করব না, আমি আজ থেকে মেয়েদেরকে ত্যাগ করলাম, মানে আনা আতাজিলু, আমি পরিত্যাগ করলাম, নিসা মানে মেয়েদেরকে, মানে আজ থেকে আমি মেয়েদের বা সংসার আমি বয়কট করলাম, ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কোনো দিন বিয়ে করব না, বিয়ে করলে ওই বউ ভাত কাপড় দিতে গিয়ে বেটা বেটি হবে, সংসার বাড়ি যাবি, ইবাদত কমে যাবে। আর নবীর কথা বাদ দে, নবীর যতই বেটা বেটি থাক, যতই বউ থাক, স্ত্রী থাক, নবীর কথা বাদ দাও, তার আল্লাহ সব গুনাহ মাফ করেছে, অতএব আমার বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী করলে ঝামেলায় আমার ইবাদত কমে যাবে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলতে বলতেই রসুল চলে আসলেন, ইলাইহিম, তাদের নিকটে, ফাকালা, বললেন আনতুমুল লাযিনা কুলতুম কাজা কাজা, এই তোরাই কি সেই সব লোক যে এই কথাগুলো বলেছিস? নবী খেপে গিয়েছেন, এই তোরাই কি সেই লোক নাকি, এই তোদের ফিসফাসিনি কথাগুলো আমি শুনতেছিলাম, এই কথা বলতেছিস? একজন করছে আমি সারা রাত নামাজ পড়বো ঘুমাবো না, একজন আবার করছে আমি সারা বছর রোজা রাখবো কোনো দিন ভাঙবো না, একজন আবার করছে আমি জীবনে বিয়ে করবো না, এই তোরাই কি সেই লোক নাকি? হ্যাঁ এই সেই লোক তোরাই নাকি? তে দাঁড়া তোরে মজা দেখাই। আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম, আল্লাহর কসম জেনে রাখ তোদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। তারপরে ওয়াতকাকুম লাহু, এবং তোদের চাইতে আমি সবচাইতে বেশি পরহেজগার, আমি সবচেয়ে তাকওয়াবান। লাকিন্নি আসুম আফতিরু, আমি রোজা রাখি একদিন আবার একদিন আমি ভাঙি, কারণ সারা বছর রোজা রাখলে আমি দুর্বল হয়ে পড়ব। তারপরে বলেন ওয়া উসাল্লি ওয়া আরকুদু,
আমি রাত্রিতে আমি নামাজও পড়ি, আবার আমি বিছানায় ঘুমাই। তারপরে বললেন ওয়াতাসাওয়াজুন নিসা, আমি মেয়েদেরকে বিবাহ করেছি, মানে আমি স্ত্রীদের সাথে আমি সময়ও দিই, আমি সবই করি। ফামান রাগিবাং সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। এর দ্বারা কি বুঝলেন? সারা রাত নামাজ পড়া কি নিষেধ? নিষেধ না। সারা রাত নামাজ পড়া জায়েজ। সারা জীবন বিয়ে না করে কুমার থাকা জায়েজ। কোনো মানুষ যদি তার চরিত্রকে ঠিক রাখতে পারে, চিরদিন যদি তার মৃত্যু পর্যন্ত বিয়ে না করে, তার গুনাহ হবে না। তার মানে কি বুঝলেন? বিয়ে না করে থাকবে, সারা জীবন রোজা রাখা যাবে, সারা রাত নামাজ পড়া যাবে। এর দ্বারা নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে যে অনুমতি নাই, তার মানে এই কাজগুলো করতে পারবে না। আমি নিষেধ করি না, রসুল কিন্তু বলেও নাই যে এই কাজ করা যাবে না, বরং বলেছেন রাত্রিতে নামাজ পড়া আবার ঘুমানো আমার সুন্নাত, স্ত্রীদের সাথে সময় দেয়া, বিয়ে করা আমার সুন্নাত, তারপরে একদিন সিয়াম পালন করা, একদিন সিয়াম ভাঙা, এটা আমার সুন্নাত, এটা আমার সিস্টেম তরিকা। এই সিস্টেমের বাইরে যারা যাবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এখন আপনি বলেন যে হুজুর নামাজ পড়ার কি খারাপ? আপনি যুক্তি দিলেন, অনেক যুক্তি। হুজুর তাহাজ্জুদের নামাজে নবীর পাও ফুলে গেছে, অমুক তমুক বিভিন্ন কথা আপনি বলতে পারবেন। হ্যাঁ, নবী রাত জেগে জেগে নামাজ পড়েছেন। আরে ভাই, নবী পড়েছেন এক রাত, পরের রাতে আবার ঘুমাইছে, পরের রাতে আবার ঘুমাইছে, আর আপনি তো সারা জীবন সারা রাত করতেছেন। তাহলে এইভাবে ইবাদত করার, ভালো কাজ করার অনুমতি রসুল দেয়নি। আর আমাদের সমাজে, আরে ভাই পিতামাতা মরে গেলে মানুষের খাওয়া নাকি খারাপ, 7 দিনে খাওয়াতে কোন হাদিসে নিষেধ আছে, অমুক তমুক 40-এ উদযাপন কোন হাদিসে নিষেধ আছে। আমিও বলতেছি না ভাই, কোনো হাদিসে নিষেধ নাই, আমার ক্ষমতা নাই যে আপনাকে আমি নিষেধ দেখাবো। নিষেধ নাই, কিন্তু অনুমতি নাই। অতএব ইসলামের অনেক ভালো কাজ আমরা নেক কাজ মনে করি, আসলে নেক কাম না। অতএব সতর্ক হন, এই কাজগুলোই সমাজে হয়, এই বেদাতগুলোই এই সমাজে হয়। 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়া, পিতামাতা মরে গেলে 7 দিনে খাওয়ানো, 40-এ উদযাপন, এগুলো যদি মুস্তাহাব হতো, নফলও হতো, আমিও করতাম। আমিও আমার পিতার জন্যে, আমার সন্তানের জন্যে, বা আমার আত্মীয় স্বজনের জন্যে এগুলো আমি করতাম। আমার ছোটো নানা আছে, প্রায় 20 বিঘা সম্পত্তি, ছেলে মেয়ে কেউ নেই, স্ত্রী মারা গেছে, ওই জমিগুলো আমার মায়েরাই ভাগ পাবে। আমার ওই নানা বলে গিয়েছে যে আমি মরার পরে যেন আমার কোনো তামদারি না করা হয়, আমার জন্য কোনো খাওয়া দাওয়া যেন না হয়, আমি মারা গেলে আমার এই জমিগুলো তোমরা ভাগ করে নিবে, আমাদেরকে ওসিয়ত করে গেছে। উনি বুঝে এই খাওয়ানো দাওয়ানোর মধ্যে কোনো সওয়াব নাই। আর আমাদের সমাজের মানুষেরা কি করে? জমি বেচে, জমি লিস্ট হই, কন্ট্রাক্ট হই, টাকা আইনি খাওয়ায়। আমার বড় দুঃখ লাগেছে, ওপেনে বলি, আমার মসজিদের যে ভাই চাউল তোলে, সমাজের কিছু লোক তাকে বাধ্য করেছে। এই ভাই আমার কাছে পরে আফসোস করেছে, আমার পরে 50,000 টাকা ব্যয়। এই গরিব মানুষ, আমার মনে দুঃখ লাগেছে, দুঃখ নিয়ে কথাটা আমি বলতেছি। এই সমাজের মানুষ আপনারা 50,000 টাকা খাইছেন, কি হয়েছে? এই আমার মসজিদের খাদেমের স্ত্রী মারাতে 50,000 টাকা ব্যয় করে 7 দিনে খাওয়াইছে, কি ফায়দা হয়েছে তার বলেন তো? এই এলাকার কোনো আলেম বলতে পারবে সব হয়েছে? কোনো দলিল দেখাতে পারবে? কোথাও কোনো আলেমের ক্ষমতা নাই যে আমার ওই মজু ভাইকে বলতে পারে তোমার বইয়ের জন্য 50,000 টাকা ব্যয় করে খাওয়াতে তোমার একটা নেকি হয়েছে। কোথাও কোনো যুক্তি, কোনো দলিল কোথাও কেউ পারবে না। যদি পারতো আমি পারতাম, আমিও তো ফার্স্ট ক্লাস কামিল পড়া, এবং এত বই পড়েছি, বইয়ের কোনো পৃষ্ঠা আমার পড়া বাদ নাই, সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আমিও পাশ করেছি। কোথাও কোনো কামিল পাস মৌলানার ক্ষমতা নেই যে এসে দেখাবে আমার সামনে যে 7 দিনে খাওয়ানোর কথা হাদিস আছে। যদি থাকতো আমি বলতাম। গত জমে আমাকে বলেছে হুজুর আমার স্ত্রী 40-এ উদযাপন করতে হবে। আমি বললাম ভাই যদি 40-এ উদযাপন করেন তাহলে আমাকে দাওয়াত দেন না। আপনি 35 দিনও আপনি দোয়া করতে পারেন, 45 দিনও করতে পারেন, 40-এই করতে হবে তার মানে আছে? আমাকে বলতেছে যে ভাই সমাজের মানুষ আমাকে বলতেছে। আমি বললাম ভাই রে, সমাজের মানুষ বেশি জানেন, আমি বেশি জানি। আপনি যদি আমাকে আলেম ইমাম মেনে নেন তাহলে ভাই আপনি 40 দিনের দিনই যে আপনার এই অনুষ্ঠান করতে হবে এর কোনো মানে নাই ভাই। যদি কোনো ফায়দা থাকতো আমি আপনাকে বলতাম যে ভাই 40 দিনে আপনি একটা খাওয়ার আয়োজন করেন, একটা দোয়ার আয়োজন করেন। অতএব মায়েদের ফ্যামিলির লোকেরা অসহায়, এই সমাজের লোকগুলি মাটি দিয়ে আসি কিছু করবে না, হুজুরের হাত ধোয়াবে না, যারা গরু খুনেছে তারা একটু হাত মোছার ব্যবস্থা করবে না, এই যে পুশিং দেওয়া শুরু করে, এই কাজগুলো সমাজের মাতব্বর যারা আছেন পরিত্যাগ করেন। এই মাতব্বরেরা কিয়ামতে দায়ী হবেন। এই মানুষের এই বেদাতগুলো আপনারাই সমাজে প্রতিষ্ঠা করে রেখেছেন। আমরা আলেমরা যতটুকু বয়ান দিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হই, ওই অসহায় লোকগুলোকে আপনারা মাতব্বরেরা, সমাজের লোকেরা, এই খাজানদারিরা, বাবুরসিরা যা বোঝা বোঝা তৈরি করে ফেলা দেয়। ও লোকটা অসহায়, অস্বীকারও করতে পারে না যে করি, খাওয়া দাওয়া তো ভালো কাজ। অতএব সমাজের মাতব্বর যারা আছেন, যারা নেতৃত্ব দেন,
তারা এই কাজটিকে অ্যাভয়েড করে চলেন। কাজ যদি এই ভাই তার স্ত্রীর জন্য এখানে একটা বারান্দা করে দিত, মসজিদে 2টা ফ্যান লাগাই দিত, যদি এই 50,000 টাকাতে টাইলস করে এই মসজিদের বারান্দার মেঝেগুলো করে দিত, তার স্ত্রী কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেত। আর এই 50,000 টাকা আপনারা খাইছেন, সকালবেলা পায়খানা ফিরেছেন, শেষ। কি হয়েছে? এই একবেলা তার বাড়িতে না খেলে হতো না? হতো, চলতো। পথে এই স্বাদ লোভগুলো বাদ দেন, এই লোভ বাদ দেন, বেদাত তরিকা সমাজ থেকে তুলে দেন। এটা মহা অন্যায়, হারাম কাজ। বেদাত মানে হারাম, এইটাকে যদি সমাজে আপনারা পুঁথিগত করে রাখেন, আপনারা গুনাহগার হবেন। এগুলো তুলে দেন সমাজ থেকে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের যদি বিপরীত চলেন, এই দুনিয়া তো ফিতনা হবে, আখিরাতেও আযাব পাবেন, আযাব। এই জন্য ইবাদত নামে যে কাজগুলো করবেন, নবীর সিস্টেমে বাহিরে যাওয়ার কোনো পথ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেমে করেছেন, এই সিস্টেমে করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।